হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। খিয়াস ব্লগে তোমাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 9টার মতো। তো ঘুম থেকে উঠে গেছি, ছেলেকেও খাইয়ে রেডি করিয়ে দিয়েছি। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নেবো নিয়ে। আজকে অনেক কাজ আছে, তো আজকে একটু ছেলেকে নিয়ে ডাক্তারের কাছেও যেতে হবে। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এখন এই যে এখানে ছেলের জামা কাপড় কালকে সব ধুয়ে মেলে দিয়েছিলাম, কারণ আজ কতদিন ধরে বৃষ্টি দিচ্ছিল। তো সেগুলোই তুলে নেব আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো ধুয়ে নেব। আর ওগুলো ধুয়ে মেলে টেলে দিয়েছি। আর এদিকে চলে এসেছি আমি ঘরটা ঝাড় দিতে। আর ওই যে থালা প্লেটগুলো না নেমেছে, সেদিনকে তোলা হয়নি, বোনের জন্মদিনের দিন নামানো হয়েছিল, তো তোলা হয়নি, ধুয়ে রেখেছি, পরে তুলে দেবো। তো আমি এখন ওই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ছেলে একবার মার কোলে রয়েছে, তো ওই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। একবার আমার কাছে চলে আসলে আর হবে না। তো যাই হোক, ওইদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর এই যে ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়ায়নি, মা নিয়ে বসে আছে অবশ্য। আর আমি এদিকে ওর বাসন টাসনগুলি ধুয়ে নিচ্ছি, কারণ ওর থালা বাটি, তারপরে নিপিল, জলের বোতল, কারণ এগুলো সব ফোটাতে দেবো। তো ওই জন্য এগুলো সব ধুয়ে নিচ্ছি ভালো করে, সাবান দিয়ে ধুয়ে তারপর গরম জলের মধ্যে ফোটাতে হবে, কারণ ওর প্রতিদিনের এগুলি না প্রতিদিন ধুয়ে ফুটিয়ে নিই, কারণ বাচ্চাদের জিনিস তো জীবাণু থাকবে। আর এদিকে দেখো, এই যে গ্যাসে জল বসিয়ে দিচ্ছি এগুলো ফোটাবো বলে, একটু বেশি করে জল দিচ্ছি, কারণ দুটো বোতল, নিপিল, তার মুটকি সব এগুলো ধুয়ে নেবো। তারপরে বাদবাকি যে গরম জলটা থাকবে ওটার মধ্যে ওই কাঁসার বাটিটা, মানে বাটিগুলি সব একবারে ধুয়ে, প্রতিদিনই এগুলো ফোটানো হয় একবার করে। তো আর খাওয়ানোর আগে তো প্রতিদিন এমনি, মানে যতবার খাওয়াই তার আগে তো ততবার করে গরম জল দিয়ে ধোয়াই হয়। তো ওই জন্য আর দিনে একবার করে। তো তারপরে যাই হোক, এই যে আবার কতগুলি জামা কাপড় হয়েছিল সেগুলোই ধুয়ে নেব। তো এই যে দেখো, ও বলতে মানে সারাদিনের অনেক জামা কাপড় হয় অবশ্য। আর ছোটো বাচ্চা মানুষ তো, মানে একটার পর একটা জামা কাপড় হতেই থাকে। তো এখন একটা পরলাম, হয়তো থুতু ফেলে ভিজিয়ে দিল, তো আবার আরেকটা পরলাম, বা একটু খাবার খাওয়ালাম সেটা ফেলে দিল। তো দেখো, এই জামাটার মধ্যে বমি করেছে, দেখেছো? মানে কালকে খাইয়ে বিকেলবেলায় মা খাওয়াচ্ছিল, খাওয়ানোটা একটু বেশি হয়ে গেছে আর বমি করে দিয়েছে, মানে যা খেয়েছে সবটাই তুলে দিয়েছে। তো ওই জন্য আর সেদিন কালকে ধুইনি, কারণ যেহেতু বিকেল হয়ে গেছিলো। আর ওই দেখো আমাদের মুরগিটা ওখানে খেতে দিয়েছে, তো খেয়ে দিয়ে ওখানে ঘোরাঘুরি করছে, দেখেছো? তো এখনও ডিম দেওয়া শুরু করেনি। তো এই যে আবার ওদিকে গুছিয়ে টুছিয়ে বাবানের খিদে পেয়ে গেছে, তো একটু দুধ খাইয়ে নিচ্ছি, কারণ এখনও টাইম হয়নি ভাত খাওয়ার। তো ওই জন্য একটু দুধ খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো, উঠলে পরে ভাত খাওয়াবো। তো ভাতটা বসিয়ে দিয়েছে মনে হয় মা, তো আমার খুব একটা খেয়াল নেই, 2-3 দিন আগের ব্লগ তো, এখন বসে বসে এডিটিং করছি। তো যাই হোক, মা মনে হয় ভাতটা বসিয়েই দিয়েছে, আর আমি একটু দুধটা খাই নিচ্ছি, অল্প করেই খাওয়াবো, কারণ পরে নাহলে ভাতটা খেতে চাইবে না, জানো তো। ওই জন্য এখন অল্প করে একটু দুধ খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আর তখন খেয়ে দিয়ে মানে বাবানকে খাইয়ে আমি স্নান টান করে আর ভিডিও করতে পারিনি, কারণ বাবা ফোন করেছিল, কথা বলছিল, তো চার্জ ছিল না, মা চার্জেও বসিয়ে দিয়েছিল। আর এই যে এখন বিকেলবেলায় আমাদের বাড়ির এই সামনেটাই নিয়ে দাঁড়িয়েছিলাম, আর এত মশা না, মশার জন্য দাঁড়াতে পারছিলাম না, জানো না কি বলবো, এত মশা। মানে এই বৃষ্টি হওয়াতে মানে খুব মশার বাচ্চা দিয়েছে, জানো তো। আর এই দেখো, পুকুর পাড়টা না এখন কেমন জঙ্গল জঙ্গল হয়ে গেছে, একটু রোদ দিলে বেশ ভালোই লাগে, আর বৃষ্টি মেঘলা করে থাকলে না কেমন একটা লাগে। তো বন্ধুরা, এই যে এটা হলো পরের দিনের ভিডিও। কালকে বলেছিলাম না, মানে আগের দিন বলেছিলাম না যে বাবানকে নিয়ে ডক্টরের কাছে যাবো, তো সেদিনকে না ফোন করেছিলাম, তো ভাবলাম মানে ভেবেছিলাম নিয়ে যাবো, তো সেদিনকে না ডক্টর বসেনি, তো ওই জন্য আজকে নিয়ে যেতে হচ্ছে। আর নিয়ে যেতে যেতে খুব বৃষ্টি হচ্ছে, জানো না, বৃষ্টির মধ্যেই তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, তো ওই জন্য একটু এই সাইডের পর্দাটা তুলে দিয়েছি, খুব গরম লাগছিলো, বাবানও ঘেমে যাচ্ছিলো। তো ওই জন্য আর ভিডিও মানে ওই দিকটার এই পাশটা দেওয়া রয়েছে, তার জন্য এই পাশটা তুলে দিচ্ছি। দেখেছো কেমন এখনও দেখো জল, মানে সদ্য বৃষ্টিটা থেমেছে, আর আমরাও বৃষ্টির মধ্যেই বেরিয়েছি, তো একটু কমেছে পরে। আর দেখো ঘাটি গাছাটা একটু এই জায়গাটা আটকে গেছে, গাড়িটা কী হচ্ছে জানো, তো এখানটা দাঁড়িয়ে আছি। তো এই যে দেখতে দেখতে মিশন গেটও চলে এসেছি। তো দেখেছি এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে টিপ 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 করে, মানে কি বলবো, যেতে যেতেও বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে না বাচ্চা কাচ্চাদের বের করতেও ইচ্ছা করে না, কিন্তু যেহেতু আগের দিন বলেছিলাম বাবানকে নিয়ে যাব, তো আগের দিন তো ছিল না,
তো যাই হোক আবার দেখিয়ে যে চলেও এসেছি। বাবানের একটু পটির সমস্যা হচ্ছিল, আর কদিন ধরে না ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না, ওই জন্য একটু দেখাতে চেক আপেও নিয়ে এসেছিলাম। আর এই যে ওর বাবা, আমি আর বাবান এসেছিলাম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে মিশন গেটের সামনে, আবার এটা কনভেন্ট স্কুলের সামনে। তো এই যে দেখো কেমন হয়ে গেছে এখন, এই জায়গাটা চেনাই যায় না, তাই না বলো? তো হয়ে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আর এদিকে দেখো বাবান ঘুমিয়েও পড়েছে, দেখেছো? মানে ওর ঘুম পেয়ে গেলে আর কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। তো যাই হোক এই যে বাড়িতেও চলে এসেছি, ভাবলাম ঘুমিয়ে গেছে একটু খাইয়ে দিই। তো এই যে ভেবেছিলাম দুধ খাওয়াবো, তারপর মনে পড়লো ও দুধ তো না, ওকে তো স্যারেলাক্স খাওয়াবো। তো এই যে ওর বাবা এসে আবার ওর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে চেরি ওয়েট অ্যাপেল আর চেরির স্যারেলাক্সটা নিয়ে এসেছিলাম, যে বাবানকে খাওয়াচ্ছিলাম, কিন্তু বাবান না ওটা খেতে চাইছে না, জানো তো। আর ওটা খেয়ে না ওর বডিটা খুব শক্তও হয়ে গেছে, আর খেতেই চাইছে না, গিলতেই পারছে না। তো ভাবলাম যে থাকিয়ে দরকার নেই, এটাই খাওয়াই। তো এই জন্য আবার এই গম আর আপেলের এটাই আবার ওর বাবা নিয়ে এসছে। তো ওই যে ওইদিকে গুলে টুলে দিয়ে এসেছি মার কাছে, মা খাওয়াচ্ছে, আর আমি ততক্ষণে এদিকে না জামা কাপড়গুলি ভাঁজ করে নিই। তো অনেক জামা, মানে প্রচুর কাছাকাছি করা হয়েছে, কারণ এই কদিন বৃষ্টির জন্য মা কিচ্ছু কাচতে পারেনি। তো অল্প অল্প করে সব কাছাকাছি হচ্ছে। আর ওই যে সবুজ কুর্তিটা ভেবেছিলাম কি পরে যাবো, তো পরা হয়নি, ওই জন্য। আর গায়ে না খুব টাইট হয়ে গেছে, তো ভাবলাম থাকে অন্যটাই পরে যাই। আর এই যে এই নাইটিগুলো সব তোলা নাইটি বার হয়েছিল, তো এগুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর পরার জামা কাপড়ও আছে, অনেক জামা কাপড়ের জন্য ভাঁজ করে নিচ্ছি। আর বাবানেরও কতগুলি জামা কাপড় আছে, সেগুলিও ভাঁজ করতে লাগবে। এখনও তো এইগুলো তো এক চালান, মানে আজকে যেগুলো ভেজা আছে সেগুলো আরও ভাঁজ করবো, সেগুলো কালকে ভাঁজ করতে লাগবে। একদিনে তো সব শুকোয়নি, দুদিন করে সব শুকোতে হচ্ছে। তো এই যে ওখানে সব যেগুলো রাখা রেখে দিয়েছি। আর এই ব্যাগের মধ্যে না যেগুলো মানে একটু বিছানার চাদর মাদরগুলো আর সবসময় পরে না, তোমাদের দাদাভাইয়ের কটা গেঞ্জি আছে, আর ওগুলো না ধুলো পড়ে যায়, ওই জন্য ওর মধ্যে রেখেছি। আর ওইটার মধ্যে হলো আমার জামা কাপড় আছে। আর এই যে এর মধ্যে হলো চা রয়েছে, তো চাটা এখন খাবো। আর তোমাদের ভিডিওটা এই পর্যন্তই। আর ওই যে বাবানও ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।